একদিন আগে এক রাতে কোনো কারণে জায়গার অভাবে আমায় আবার সেই ঘরে ঘুমাতে হলো। অভ্যস্ত না থাকায় ঘুম আসছিল না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়ির সব ঘন্টা বেজে গেল। এমন সময় ঘরের কোণে একটা কেরোসিন ল্যাম্প জ্বলছিল, সেটা ধীরে ধীরে নিভে গেল। আমাদের বাড়িতে এর আগেও দু একটা দুর্ঘটনা ঘটেছিল, তাই আলো নিভতেই মনে হলো মৃত্যু আসছে। মনে হলো এই রাত্রির মাঝে আলো যেমন নিভে গেল, তেমনি মানুষের ছোট্ট প্রাণটাও হঠাৎ করে নিভে যায়। তখন হঠাৎ কঙ্কালটার কথা মনে পড়লো। ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো কেউ একজন ঘরের দেয়ালে হাত বুলিয়ে আমার মশারির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছিল সে কিছু একটা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তার নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছিল। বুঝতে পারলাম এসবই আমার ঘুমহীন উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। তবুও গা ছমছম করতে লাগলো। সাহস করে বললাম, কে? একটা আওয়াজ হলো। আমি আমার কঙ্কালটা খুঁজতে এসেছি। আমি ভাবলাম এটা তো আমার কল্পনা, তাই পাশ বালিশটা জড়িয়ে ধরে খুব সহজ গলায় বললাম, এমন রাত দুপুরে কঙ্কাল খুঁজতে এসেছো? আর সেটার দরকার কি? সে বলল, তুমি জানো না, আমার বুকে হাড় ছিল ওই কঙ্কালের মধ্যে। আমার 26 বছরের যৌবন ওই দেহের চারপাশেই ছিল। একবার দেখে যেতে ইচ্ছে করছে। আমি বললাম, ঠিকই বলেছ, যাও খোঁজো, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। সে বলল, তুমি একা আছো বুঝি? তাহলে একটু বসি, গল্প করি। 35 বছর আগে আমিও মানুষের সঙ্গে বসে গল্প করতাম। এখন শুধু শ্মশানে হাওয়ায় ঘুরে বেড়াই। আজ আবার মানুষের সঙ্গে গল্প করতে এসেছি।